আছে এর আগে যে ৫-৬টা আমরা জনতার দরবার আমি করেছি তার অ্যাকশন টেকেনও আমার অফিস ওনাদের হাতে তুলে দিয়ে গেছে। অর্থাৎ শুধু দেখনা হয় সোচনা হয়তো আমরা বিশ্বাস করি না, আমরা করনা হয়তো বিশ্বাস করি। আগে সরকার ১৬টা পিপি বদল করে আসামিদের খালাস করার ব্যবস্থা করেছেন। এবারে যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সুপ্রিম কোর্টে গেছেন, মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। আমি তাদের বলেছি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লয়াররা এখন সহযোগিতা করবে যাতে তারা যে আবেদন করেছেন এই আবেদনের সুবিচার থ্রু সুপ্রিম কোর্ট পান। এই মুহূর্তে এটা রাজ্য সরকার বা রাজ্য পুলিশের হাতে নেই। সুপ্রিম কোর্টের আইনি লড়াইতে রাজ্য সরকারের ভূমিকা, যারা ধর্ষণ করে খুন করেছে বারাসাতের ছাত্রীকে তাদের পক্ষে থাকবে, এটা আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলে দিয়ে গেলাম। সেই ধরনের অ্যাডভাইস বা ডাইরেকশন আমাদের স্ট্যান্ডিং কাউন্সিলকে অলরেডি দেওয়া হয়েছে। ঘটনা এবং সেখানে নাম রয়েছে সুজিত বসুর অনুগামীদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ এবং মেরে ফেলার অভিযোগ করছেন তার বাবা মা, কি বলবেন বিষয়টাকে? দেখুন, আমি যা বলবো সেটা তো এখানে কার্যে পরিণত হবে, অ্যাকশনে পরিণত হবে। এটা সাংবাদিকদের কাছে বলার বিষয়বস্তু নয়। এখানে মানুষ আসেন, তারা অনেক প্রত্যাশা নিয়ে আসেন। আমি আপনাদেরকে শুধু বলতে পারি, আজকে আমি রাজ্য বিজেপির যারা জিএস যারা সেক্রেটারি ছিলেন আছে এর আগে যে ৫-৬টা আমরা জনতার দরবার আমি করেছি তার অ্যাকশন টেকেনও আমার অফিস ওনাদের হাতে তুলে দিয়ে গেছে। অর্থাৎ শুধু দেখনা হয় সোচনা হয়তো আমরা বিশ্বাস করি না, আমরা করনা হয়তো বিশ্বাস করি। অ্যাকশন টেকেন রিপোর্টও আমরা দিয়ে দিয়েছি। মোরাললেস ৮০% অভিযোগের সমাধান পশ্চিমবঙ্গের বিজেপি সরকার করতে পারছে। আমি নিজেও এটা মনিটরিং করি। স্যার, ২০২১-এর ভোট পরবর্তী হিংসায় তৃণমূল দ্বারা আক্রান্ত একটি পরিবারও এসেছিল, তারাও আপনার কাছে গিয়েছেন, তারা বলছেন সাহায্য পেয়েছে। ওরা বিচার পাবে। ৯ জন অভিযুক্ত, কাউকে ছাড়া হবে না। সিবিআই মামলা নেওয়ার কোর্ট অর্ডারে তো সিবিআই নিয়েছে। সিবিআই ঢোকার আগে ওখানকার পুলিশ চার্জশিট দিয়ে মামলাটাকে নষ্ট করেছে। আমি পিটিশন নিয়েছি, এসপি রানাঘাটকে নির্দেশ চলে গেছে এই মামলা রিওপেন করতে, এবং পুলিশ তার আইন অনুযায়ী, ভারতীয় ন্যায়সঙ্গতার অনুযায়ী, বা যেহেতু ২০২১-এর ঘটনা, সেই ঘটনা অনুযায়ী তারা আইনের যে ধারা আছে সেই ধারায় ব্যবস্থা নেবে। বাঁকুড়ার মেজিয়াতে আপনি উদ্বোধন করেন, শিলান্যাস হবে। এর উদ্বোধন প্রায় ১,৫০০ কোটি টাকার, এত বড় ১,৫০০ কোটি টাকা কে বলি? ১৫,০০০ কোটি টাকা, ১৫,০০০ কোটি টাকা। শুধু তাই নয়, ১৭ তারিখেও হবে, ১৯ তারিখে আমুলেরও ভূমি পূজন হবে। আমাদের স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী করবেন ভারত সরকারের। আমাদের আগস্ট মাসে দুর্গাপুরে আরেকটি ৪,০০০ কোটি টাকার ইনভেস্টমেন্ট প্রপোজাল আমরা ছাড়পত্র দিয়েছি, তারও ভূমি পূজন হবে। আমরা জনগণের কাছ থেকে কয়েকটা মাস সময় নিয়েছি, ইতিমধ্যে তার ফল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অন্য অনেক ডেভেলপমেন্টের সাথে সাথে ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট দুটো কাজও একই সঙ্গে চলবে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস।
ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,